সকলকে ধন্যবাদ জানাই। কাল আমরা একটি যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে উস্থির দ্বিতীয় পরবর্তী যে গভর্নিং বডি তার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছি। এটা কিন্তু আবার একটা দৃষ্টান্ত হয়ে রইল আমাদের সকলের কাছেই, এই রাজ্যের আরও যে সমস্ত সংগঠন রয়েছে তাদের কাছে এবং সর্বোপরি যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের কাছেও এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক বলে আমরা মনে করি। আমরা যে পদক্ষেপগুলো ফেলছি সেই পদক্ষেপগুলো ধরে যদি এরা হেঁটে আসতে পারে তাহলে হয়তো পশ্চিমবঙ্গের সূর্যটা আরও অনেক বেশি করে জ্বলতে শুরু করবে। সেই দিনটার অপেক্ষায় আমরা থাকব। যে পদক্ষেপ উস্থি নিচ্ছে, যে পথ দিয়ে উস্থি হেঁটে যাচ্ছে, সেই পথ দিয়ে পরবর্তী যে সমস্ত সারা রাজ্যের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত সংগঠন সবাই হেঁটে আসুক, তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষার আলোটা আরও অনেক বেশি করে প্রসারিত হবে। আমাদের সংগঠনের একজন সাধারণ সদস্য হিসাবে আমার কাছে অনেক গর্বের যে এই সংগঠনের একটা সাধারণ সদস্য হয়ে এই যে পদক্ষেপগুলো তার সাক্ষী আমি হতে পারছি এবং আশা রাখছি যে এই রাজ্য একদিন এই পদক্ষেপগুলো অনুসরণ করবে, এটা আশা রাখছি। হয়তো দেখে যেতে পারবো যে এই পদক্ষেপগুলো তারা অনুসরণ করবে। যাই হোক, যে আগের যে গভর্নিং বডি যারা ছিলেন, মানে তার একজন সদস্য ছিলাম আমি, যা যদি কিছু ভুলভ্রান্তি তাদের তরফ থেকে হয়ে থাকে সেই ভুলভ্রান্তির দায় আমারও, সমান দায় আমারও। তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার দায় নিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুলভ্রান্তির মধ্য দিয়েই মানুষ এগোয়, আমরাও এগিয়েছি। যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার সুফল যেরকম সবাই ভোগ করেছে, কিছু কিছু ভুলভ্রান্তি হয়তো হয়েছে, সেই দায়টা আমরা গভর্নিং বডির সদস্যরা নিচ্ছি, কিন্তু সুফলটা সবার মধ্যে সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমরা অনেক কিছু পরিকল্পনা করেছিলাম আগের গভর্নিং বডি, সেগুলো সবটা কার্যকরী করা সম্ভবপর হয়নি। পরবর্তী গভর্নিং বডি 17 জনের যে গভর্নিং বডি এসেছে তারা সেটা কার্যকরী করবেন। অবশ্যই আরও তাদের যারা নতুন এসেছেন এবং যারা পুরনো আছেন তাদের মিলিত ভাবনা চিন্তা দিয়ে এই যে কার্যক্রমগুলো সেগুলো নেওয়া হবে এবং যে পদক্ষেপগুলো উস্থি নতুনভাবে ফেলতে শুরু করছে সেটা আরও দৃঢ়ভাবে এবং আরও বিশাল আয়তনে নেওয়া হবে, এইটুকু আমি কথা দিতে পারি। এই যে ভোটিং প্রক্রিয়াটা করা হলো সেটা কিন্তু একটা সূক্ষ্ম ভাবনা চিন্তার ফল এবং সেটা একজন সেই চিন্তাটা করেননি, সেই চিন্তাটা সবাই মিলেই কিন্তু সেই চিন্তাটা করা হয়েছে, সেখানে মতামত দেওয়া হয়েছে। এই ভালো যদি কিছু হয়ে থাকে তার দায় সমস্ত গভর্নিং বডি নিচ্ছে, খারাপ হলেও তার দায়টাও সমস্তই গভর্নিং বডি নিচ্ছে। উস্থি আপনারা জানেন আইনগত দিক থেকে উস্থির একটা ভালো ভূমিকা প্রথম থেকেই আছে। 2017 সাল থেকে এই সংগঠনের সৃষ্টি হওয়ার আগে থেকেই আইনগত দিকটা নিয়ে আমরা পথ চলতে শুরু করেছিলাম, কিন্তু তখন আমাদের এত পরিপক্ক ভাবনা চিন্তা ছিল না। কালকে আমাদের সঙ্গে সারাদিন বিক্রম ব্যানার্জি ছিলেন, তার মতো একজন বিক্রম ব্যানার্জি এবং সুদীপ্ত দাশগুপ্ত দুজনেই এখন উস্থির একজন তাদের সদস্য বলে মনে করছেন, যে তারা আমাদের সদস্য হয়ে উঠেছেন, এতটাই তারা কাছে হয়ে উঠেছে। কিন্তু শুরুর দিকে আমরা সেই সাহায্যের হাতটা পাইনি। যখন 2017 সালে আমরা শুরু করেছিলাম, আমরা যারা হাইকোর্টে পাগলের মতো ছুটে বেড়াতাম তারা জানি সেই দিনগুলো কতটা কঠিন ছিল। কিছুই জানতাম না যে হাইকোর্টের কোথায় কি কাগজ জমা দিতে হবে, কোথায় কাকে ধরলে মেনশন করতে হবে, কোথায় কি করতে হবে, আমরা কিচ্ছু বুঝতাম না। কিন্তু তখন শুধু পাগলের মতো ছুটে বেড়াতাম যে কেসটা কি করে ওঠানো যাবে, কি করে জাজেসের ঘরে গিয়ে ঢোকা যাবে। সেই জায়গা থেকে হোঁচট খেতে 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 উস্থি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যার চোখে চোখ রাখার ক্ষমতা কিন্তু শাসকের নেই। শাসক যদি ভয় পায় তো এই অরাজনৈতিক সংগঠনটাকেই ভয় পায়। শাসক প্রমাদ বলে যে এই সংগঠনটা যদি কোথাও এসে দাঁড়ায় তাহলে তার দুর্নীতি কিন্তু শেষ হয়ে যাবে। তার দুর্নীতিকে কিন্তু যদি একবার উস্থি মনে করে যে এই জায়গায় দাঁড়িয়ে শাসককে চ্যালেঞ্জ করবে, তাহলে কিন্তু শাসকের সেইখানে জারিজুরি খতম হয়ে যাবে। আমি কোনো পার্টিকুলার সরকারের কথা বলছি না। আজকের একটা রং ক্ষমতায় আছে, ভবিষ্যতে আরেকটা রং হয়তো ক্ষমতায় আসবে, কিন্তু শাসকের দুর্নীতি শেষ হয়ে যাবে না। আপনারা অনেকেই অনেক দলকে সমর্থন করেন বা রাজনীতি করেন, অনেকেই ভালো রাজনীতি বোঝেন। আমি ব্যক্তিগতভাবে মানুষের
রাজনীতি বুঝি না, কিন্তু শুধু এটুকু বুঝি রং কিন্তু দুর্নীতির পিছু ছাড়বে না। যে রঙই আসুক না কেন দুর্নীতিকে বয়ে তারা বেড়াবে, আর তাকে চ্যালেঞ্জ করার জন্য এই সংগঠনটাকে টিকিয়ে রাখতে হবে, আমাদেরকেই টিকিয়ে রাখতে হবে, যাতে এই রঙের দুর্নীতিটাকে শেষ মুহূর্ত পর্যন্ত প্রাণ দিয়ে আমরা চ্যালেঞ্জ করে যেতে পারি। তা না হলে কিন্তু পশ্চিমবঙ্গের আকাশে সূর্যটা উঠবে না। পশ্চিমবঙ্গের আকাশে সূর্যটাকে টিকিয়ে রাখতে গেলে উস্থি সংগঠনটাকে টিকিয়ে রাখতে হবে। যে ডাক্তাররা আজকে যেভাবে দুর্নীতির বিরুদ্ধে পথে নেমে শিরদাঁড়া সোজা করেছেন, শিক্ষকদের মধ্যে দাঁড়িয়ে উস্থি সংগঠন কিন্তু এক সময় আওয়াজ তুলে সেই শিরদাঁড়াটা সোজা রাখতে শিখিয়েছিল। উস্থি সংগঠনই সংগ্রামী যৌথ মঞ্চে সবাইকে টেনে এনেছিল। দলে দলে হাই স্কুল শিক্ষকরা সেখানে এসে স্বীকার করেছে যে মেরুদণ্ড যদি কিছু থাকে সেটা আপনাদের আছে, মেরুদণ্ডের একমাত্র নামই কিন্তু উস্থি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সকলকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা যারা এখানে আছেন সকলেই রাজ্য নেতৃত্ব এবং জেলা প্রতিনিধি, আপনারাই উস্থির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডটাকে কখনো নুইয়ে পড়তে দেবেন না, কোনো স্বার্থের বিনিময়ে, কোনো দুর্নীতির বিনিময়ে, কোনো রঙের কাছে মাথা নত করে উস্থির মেরুদণ্ডটাকে এক চুল নোয়াতে দেবেন না। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। অনেক ধন্যবাদ।